নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই বলি, মালদ্বীপের সাথে ভারতের যে ফ্রেন্ডলিটা আয়োজন করেছিল AIFF এই ইন্টারন্যাশনাল ব্রেকে, সেটা কিন্তু শিলংয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেই ম্যাচটার সম্ভবত জায়গা পরিবর্তন হতে চলেছে। কারণ মালদ্বীপ শিলংয়ে গিয়ে কিন্তু খেলতে চাইছে না, তারা এমন জায়গায় খেলতে চায় যেখান থেকে তারা সুবিধাজনক ফ্লাইট পাবে ফিলিপিন্স যাওয়ার জন্য। তো সেই হিসাবে কিন্তু ম্যাচের ভেন্যু তৈরি হবে। প্রসঙ্গত বলে রাখি, এই শিলংয়েই কিন্তু আবার বাংলাদেশের সাথেও AFC কোয়ালিফায়ারের খেলা আছে। বাংলাদেশ নাকি আবার দুজন ইউরোপে খেলা প্লেয়ার নিয়ে এসেছে, তাদের বংশোদ্ভূত সম্ভবত হামজা চৌধুরীও আছে, এবং তারা কিন্তু এখন থেকেই ক্যাম্প স্টার্ট করে দিয়েছে। তো বাংলাদেশের সাথেও কিন্তু ম্যাচটা অত্যন্ত কঠিন আর ইন্টারেস্টিং হতে চলেছে। দেখা যাক এখন কি হয়। এরপর বলি, ভারতীয় পুরুষ ফুটবল দলের কিন্তু সর্বময় কর্তা হলো প্রাক্তন গোলকিপার সুব্রত পাল, মানে সেই বাজ পাখি সুব্রত পাল। অ্যাকচুয়ালি AIFF এর তরফ থেকে কিন্তু সুব্রত পালকে ইন্ডিয়া টিমের ডাইরেক্টর নির্বাচন করা হয়েছে। এই সুব্রত পালের নেতৃত্বে কিন্তু একটা টেকনিক্যাল টিমও হয়েছে। সেই টেকনিক্যাল টিম এসেই কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে, তারা ভিভিয়ানো ফার্নান্ডেসকে আন্ডার-20 টিমের কিন্তু কোচ করেছে। তো এটা অত্যন্ত ভালো ডিসিশন কিন্তু এসে নিল সুব্রত পালের টিম। দেখা যাক সামনে তারা ভারতীয় ফুটবলের জন্য কত ভালো কাজ করে। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো আজকে পাঞ্জাবের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু খেলতে নামছে ইস্ট বেঙ্গল। এই ম্যাচে পয়েন্ট নষ্ট করলে সরকারিভাবে টপ 6-এ যাওয়ার আশা শেষ ইস্ট বেঙ্গলের। তো সেই পয়েন্ট পাওয়ার লক্ষ্যে কিন্তু আজকে নামছে ইস্ট বেঙ্গল। তো লাস্ট ইস্ট বেঙ্গল যে প্র্যাকটিসটা হয়েছে, সেই প্র্যাকটিসে কিন্তু ওই 45 মিনিট মতো প্র্যাকটিস হয়েছে, আর আধ ঘন্টা টিম মিটিং হয়েছে। টিম মিটিং এ ব্রুজো কিন্তু প্লেয়ারদের হাল ছাড়তে বারণ করেছে। টপ 6-এ ইস্ট বেঙ্গল থাকলো কি থাকলো না, যাক কিংবা না যাক, টেবিলে যাতে যতটা ভালো সম্ভব জায়গা শেষ করে যায়, ইস্ট বেঙ্গল কিন্তু সেটাই চাইছে এবং সেটাই নির্দেশ দিয়েছে কোচ অস্কার ব্রুজো। এবার লাস্ট প্র্যাকটিসে নন্দা কুমার একটু জোর করেই কিন্তু খেলতে নামে। আবার প্র্যাকটিস শেষ হওয়ার ওই 10 মিনিট আগেই কিন্তু তার গোড়ালিতে আবার ব্যথা হয়, সেই জন্য কিন্তু নন্দা মাঠ ছেড়ে বেরিয়ে যায়, এবং নন্দাকে তাই দিল্লিতেও কিন্তু নিয়ে যাওয়া হয়নি টিমের সাথে। আর রিচার্ড সেলিস তো মাঠের বাইরেই ফিজিওর সাথে মোটামুটি সময় কাটাচ্ছে অনেকদিন ধরে। এই রিচার্ড সেলিসকেও কিন্তু দিল্লিতে নিয়ে যাওয়া হয়নি। চোটগ্রস্ত প্লেয়ারের জায়গায় আরেক চোটগ্রস্ত প্লেয়ার নিয়ে আনা হচ্ছে। তো এটার দায়িত্ব কিন্তু টিম ম্যানেজমেন্টকে নিতে হবে যে কে এই প্লেয়ারদের চয়েস করে নিয়ে আসছে। যাই হোক, আজকে কিন্তু ডিফেন্সে হেক্টরের সাথে জুটি বাঁধবে আনোয়ার আলী। মোটামুটি কিন্তু প্র্যাকটিস দেখে সেটাই বোঝা গেল। সেক্ষেত্রে কিন্তু লেফট ব্যাকে চলে আসবে লালচুং নুঙ্গা, আর রাইট ব্যাকে ফিরবে কিন্তু রাকিব। মাঝ মাঠে সাউল আর সৌভিক শুরু করবে। দীর্ঘদিন পরে আবার কিন্তু উইং এ ফিরতে চলেছে নাওরেম মহেশ, এবং একটা উইং এ মহেশ আর একটা উইং এ কিন্তু খেলবে বিষ্ণু। সামনে থাকবে মেসি আর ডিয়ামান্টাকস। এই মেসি কিংবা ডিয়ামান্টাকসের জায়গায় কিন্তু পরবর্তীকালে নামবে ডেভিড। আজকে কিন্তু উইং নির্ভর খেলাই খেলতে চাইছে ইস্ট বেঙ্গল, সেই জন্য কিন্তু সেট পিসের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। হাইট অ্যাডভান্টেজ নিতে চাইছে কিন্তু ইস্ট বেঙ্গল, বিশেষ করে মেসি বা অলির হাইটটা কিন্তু কাজে লাগাতে চাইছে ইস্ট বেঙ্গল। দেখা যাক এখন কি হয়। এরপর যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি, তো অঙ্কের বিচারে আজই শিল্ড জয়ের আনন্দ উপভোগ করতে পারে মোহনবাগান। আজকে যদি রাতের খেলাটায় FC গোয়া কেরালা ব্লাস্টার্সের কাছে হেরে যায়, তাহলে কিন্তু আজকেই চ্যাম্পিয়ন হয়ে যাবে মোহনবাগান, না খেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে। সেটা তো ভাগ্যের ব্যাপার, কিন্তু মলিনা কিন্তু খেলেই চ্যাম্পিয়ন হতে চাইছে। সেই জন্য এখন সিরিয়াস প্র্যাকটিস হচ্ছে মোহনবাগান ক্যাম্পে। কোন রকম ওভার কনফিডেন্স যাতে টিমে না আসে, সেটা কিন্তু মলিনা দেখছে। উড়িষ্যারও মরণ বাঁচন ম্যাচ এটা, তারাও কিন্তু সুপার 6-এ উঠতে চাইছে। তো ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি হবে, মলিনা জানে, কারণ উড়িষ্যায় কিন্তু হুগো বুমো আছে, এবং বুমো কিন্তু এখন সুপার ফর্মে আছে। যাই হোক, টিমের চোট আঘাত কাট সমস্যা নেই, এতে কিন্তু মলিনা খুশি। এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের দল গঠন নিয়ে একটু কথা বলি, তো ইস্ট বেঙ্গল কোচকে টিম ম্যানেজমেন্ট পরবর্তী সিজনের জন্য তার পছন্দের লিস্ট কিন্তু দিতে বলেছে। ম্যানেজমেন্ট চাইছে অস্কারই কোচ থাকুক, এবং অস্কার যদি কোচ থাকতে চায় তাহলে কিন্তু এখন থেকেই তার পছন্দ করা প্লেয়ারের পেছনে যাবে ইস্ট বেঙ্গল, এবং যতটুকু খবর, অস্কার কিন্তু তার পছন্দ মতো লিস্ট ক্লাব ম্যানেজমেন্টকে দিয়ে দেবে। এছাড়া মোহনবাগান তাদের পরবর্তী সিজনের জন্য কিন্তু একজন লেফট ব্যাক খুঁজছে আর একজন সেন্টার ব্যাক খুঁজছে। সুভাশিসের জায়গায় এখন থেকে কিন্তু প্লেয়ার তৈরি করতে চাইছে তারা। দেখা যাক এখন কি হয়। তো এই ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।